সোনার কেল্লায় জকের ধনের খোঁজ, দীর্ঘ সময় পর সোনার কেল্লায় ফিরছে মুকুল। বাঙালির সেই ছোট্ট মুকুল আজ মধ্যবয়সী। মুকুলকে সঙ্গে নিয়ে জকের ধন খুঁজে পাবে পরমব্রত কোয়েলরা। নতুন সিনেমায় ফিরবে কি সোনার কেল্লার স্মৃতি? মুক্তি পেল ছবির ট্রেলার। বড় পর্দায় কবে মুক্তি পাচ্ছে সোনার কেল্লার জকের ধন? সোনার কেল্লার কথা উঠলে প্রথমেই মনে পড়ে যায় যে নাম, সেই নাম হলো মুকুল। এই মুকুল কিন্তু আর ছোট্টটি নেই, সে এখন মধ্যবয়সী। মাঝে মাঝে তার মনে পড়ে পূর্ব জন্মের কথা। কিছু কিছু ঝাপসা স্মৃতি তারা করে বেড়ায় মুকুলকে। তার স্মৃতিতে ভর করে পরশ পাথরের খোঁজে সোনার কেল্লায় মুকুলের ডেরায় মুকুলকে নিয়ে হাজির তিন মূর্তি, বিমল, রুবি, কুমার। তারা কি খুঁজে পাবে জকের ধন? কিভাবে রহস্যের উদ্ঘাটন করবে তিন মূর্তি? তা জানতে গেলে আপনাকে পৌঁছে যেতে হবে মুকুলের সঙ্গে সোনার কেল্লায়। এই গরমের ছুটিতে নতুন অ্যাডভেঞ্চার নিয়ে হাজির হচ্ছে জকের ধন ফ্র্যাঞ্চাইজি। মুক্তি পেল ছবির ট্রেলার। বড় পর্দায় মুক্তি কবে? ফাইনালি 30 মে ছবিটা রিলিজ করছে। আশা করছি সবাইকার ভালো লাগবে। রাজস্থানে এক্সটেন্সিভলি আমরা শুটিং করেছি অনেক দিন ধরে, এবং ভালো টিম থাকার জন্য একটা ভীষণ হই হই করে খুব আনন্দ করে শুটিংটা আমরা করেছিলাম ভীষণ গরমের মধ্যে। সোনার কেল্লা বাংলায় না হলেও বাঙালির খুব আপন। তার অন্যতম কারণ সত্যজিৎ রায়। অনেকেরই দেখা জীবনের প্রথম থ্রিলার সোনার কেল্লা। আর সেই সোনার কেল্লাকে কেন্দ্র করে জকের ধন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিটি বানিয়ে ফেলেছেন পরিচালক সায়ন্তন ঘোষাল। জকের ধন, সাগরদ্বীপে জকের ধন, এরপর এবার সোনার কেল্লায় জকের ধন। ট্রেলারে দেখা গিয়েছে দুর্ধর্ষ কিছু দৃশ্য। পরশ পাথর খুঁজতে গিয়ে অনেক কষ্ট করতে হয় বিমল, রুবি ও কুমারকে। বিমলের চরিত্রে আপনারা দেখতে পাবেন পরমব্রত চট্টোপাধ্যায়কে। রুবির চরিত্রটি ফুটিয়ে তুলেছেন কোয়েল মল্লিক, আর কুমারের চরিত্রে অভিনয় করছেন গৌরব চক্রবর্তী। মুকুলের চরিত্রে অভিনয় করেছেন সুপ্রভাত দাস। আচ্ছা, নতুন সিনেমায় কি সোনার কেল্লার স্মৃতি ফিরবে? এই বছর এই 30 মে তার তৃতীয় কিস্তিটি আর কি মুক্তি পেতে চলেছে, এবং অ্যাজ সায়ন্তন পয়েন্টেড আউট, এই ছবিটি আগের দুটির থেকে স্কেলে, ম্যাগনিটিউডে, দেখতে, অ্যাকশনে আরো অনেক 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 বড়। প্রথম জকের ধনের থেকে তো বলবো 10 গুণ বড়, সাগরদ্বীপের জকের ধনের থেকে ডেফিনেটলি 4-5 গুণ বড়। এবং সত্যি আমরা এটাতে প্রচুর অ্যাকশন করেছি, বালির মধ্যে ঘোরাঘুরি দিয়েছি, গৌরব ডিগবাজি খেয়ে অ্যাকশন করেছে, অনেক কিছু হয়েছে। এই ছবি কিন্তু সোনার কেল্লার সিকুয়েল নয়। ফেলুদার কোনো কাহিনী ফুটিয়ে তোলা হয়নি এখানে। আসলে এই বছর সোনার কেল্লা ছবিটির সুবর্ণ জয়ন্তী। নস্টালজিয়া, অ্যাকশন, কমেডি সব আছে এই ছবিতে। দেখা যাবে বছর 50-এর মুকুলের পূর্ব স্মৃতি ফিরে এসেছে। বিমল, রুবি ও গৌতমের সঙ্গে সে আবার সোনার কেল্লায় পাড়ি দেয়। আর সেই পরশ পাথর খুঁজতে গিয়েই বাধে যত বিপত্তি। পরমব্রত এবং গৌরবের দুর্ধর্ষ অ্যাকশন রয়েছে ছবিতে। 30 মে মুক্তি পাবে সোনার কেল্লায় জকের ধন। আই জেনুইনলি হোপ এই ছবিটা সাগরদ্বীপে জকের ধনের থেকেও বড় হবে, আরো সকলের খুব ভালো লাগবে, আরো নাম করবে, আরো কি বলবো, আরো দর্শকের ভালোবাসা, দর্শকের এক্সপেকটেশন সবকিছু পূর্ণ করবে। এবং আমার সৌভাগ্য যে আই হ্যাভ বিন পার্ট অফ দিস ফ্র্যাঞ্চাইজি। ছবিতে আসছে নতুন একটি চরিত্র, যেখানে অভিনয় করতে দেখা যাবে শাহিদ চট্টোপাধ্যায়কে। আরাবল্লীর ডাকাতের চরিত্রে দেখা যাবে জ্যামি বন্দ্যোপাধ্যায়কে। ছবির শুটিং হয়েছে রাজস্থানের জয়সলমীর শহরের বিখ্যাত সোনার কেল্লায়। হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প অবলম্বনে তৈরি এই সিরিজে এবার রয়েছে বাড়তি চমক। সোনার কেল্লা স্মৃতি ফিরাবে এই ছবি। তাহলে আপনিও যাচ্ছেন তো মুকুলের সঙ্গে পরশ পাথরের খোঁজে? আমরা মুকুলের চরিত্রটাকে আবার এই ছবিতে এসেছে, এবং এটা সেই মুকুল যে সোনার কেল্লার, বিখ্যাত সোনার কেল্লা সিনেমায় ছিল, যেটা আমরা বলতে পারি এই ছবির একটা বড় অ্যাট্রাকশন। এবং বাঙালির খুব প্রিয় জায়গায় আমরা শুট করেছি ছবিটা, জয়সলমীর। তো সব কটাই আর কি বক্সে টিক আছে। হোপফুলি দর্শকের খুব ভালো লাগবে। নস্টালজিয়া আছে, অ্যাকশন আছে। ব্যুরো রিপোর্ট, সিনে চক্কর।